প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিশু বাবুদের জন্য প্রাইমারি স্কুলে 5,500 কোটি বাজেট করেছেন 150টি উপজেলায়। তাদের কী দেওয়া হবে? এই টাকার পরিবর্তে 5,500 কোটি টাকায় তাদের দৈনিক টিফিন দেওয়া হবে। কি টিফিন দেওয়া হবে? ডিম, কলা, পাউরুটি। এখানে যমুনা টিভির একটি প্রতিবেদন দেখা গেছে যে এই প্রকল্প যে পরিচালক আছেন উনি প্রতি সপ্তাহে এখান থেকে 1.5 কোটি 17 কোটি টাকা 15 থেকে 17 কোটি টাকা সে আয় করেন। কিভাবে আয় করেন? সে ডিম দেওয়ার কথা 60 গ্রাম, সেখানে ডিম দেয় 43, 44, 50 গ্রাম। কলা দেওয়ার কথা 100 গ্রাম, সেখানে ছোট কলা দেয়। এইভাবে খাদ্য কমিয়ে দিয়ে এবং নিম্নমানের খাবার দিয়ে শিশুদের কাছ থেকে এবং এই খাদ্যে ভেজাল দিয়ে নিম্নমানের খাদ্য থেকে দৈনিক 17 কোটি টাকা হাতিয়ে নেয়। কি হাতিয়ে নেয়? প্রকল্প পরিচালক, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশু খাদ্যের জন্য 5,500 টাকা বরাদ্দ করেছেন এবং সামনে করবে 12,000 কোটি টাকা। এতে করে শিশুদের কারো ডায়রিয়া দেখা দিয়েছে নিম্নমানের খাবারে, কোনো পাউরুটি ওজন কম, এখানে ফাঙ্গাস পাওয়া গেছে। এই ধরনের খাবার পরিবেশন করার জন্য প্রত্যেকটা জেলার ডিসি মহোদয় যারা আছেন তাদেরকে লক্ষ্য রাখা উচিত। একটু ভিডিও দেখুন ছেলেরা কি করে ডিম। দর্শক দেখতে পেরেছেন, ডিম কপালে ভাঙে। কি জন্য ভাঙে? আনন্দের আশায় যে তারা কোনো সরকার এভাবে ডিম, কলা, পাউরুটি এভাবে দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সে কি করেছে? শিশু ফিডিংয়ের জন্য টিফিন অনুযায়ী তাদেরকে ভালো খাদ্য দিয়েছে, প্রোটিন জাতীয় খাদ্য দিয়েছে, যাতে শিশুরা অসুস্থ না পড়ে, তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে, মেধা বিকাশ ঘটে। এজন্য কিন্তু দেখা যায় কোনো ক্ষেত্রে কোনো জেলায়, উপজেলায় এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। ওজন তো কমে দেয়ই, তাছাড়া নিম্নমানের ডিম সিদ্ধ হয় না, কলা পচা থাকে, এই ধরনের বিভিন্ন কমপ্লেন রয়েছে। কার বিরুদ্ধে? প্রকল্প পরিচালক যে আছে, যে মেনটেন্যান্স করে, তার বিরুদ্ধে। সাধারণ যারা উপজেলায় বন্টন করে তাদের কোনো দোষ না। এটা দেখা উচিত হলো প্রকল্প পরিচালকের এবং ডিসি মহোদয়ের এবং অন্যান্য পুলিশ প্রধান আছে, ডিসি আছে, এনএসআই আছে, এদেরকেও এই ধরনের লক্ষ্য রাখা উচিত। কারণ কেন লক্ষ্য রাখবে? যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রকল্পটা হাতে নিয়েছেন, এই জন্য সবাই লক্ষ্য রাখবে। আশা করি যারা এই ধরনের শিশু খাদ্যে ভেজাল দেন, ওজনে কম দেন, তারা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। কারণ শিশু আপনার আছে, আপনার সমাজে, আপনার বাড়িতে আপনার নিজের শিশু আছে। অন্যকে ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা সবাই আশা করি যে আমরা সবাই দোয়া করব এবং শিশু খাদ্য ভালোভাবে দেব, আর যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।